আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু, দেখতে পাচ্ছেন চলে এসেছি পালসার F250 নিয়ে। না, এটা কোনো রিভিউ ভিডিও না, ইটস আ প্রোডাক্ট প্রেজেন্টেশন। এই প্রোডাক্টটায় কী কী ফিচার দেওয়া আছে এটা আমরা অলরেডি গুগলে জানি, কিন্তু অনেক সময় আমরা জানি যে বাংলাদেশে যে বাইকটা লঞ্চ হয় সেটার ফিচার কিছুটা চেঞ্জ হয়, কিছু কিছু সময় আপগ্রেড হয়, কিছু কিছু সময় ডাউনগ্রেড হয়। তো এই বাইকটায় কী কী ফিচার দেওয়া আছে এবং এই বাইকটার ওভারলুক নিয়ে চলেন এক ঝলকে দেখে আসি। অ্যাট ফার্স্ট যখন আপনি এই বাইকটার দিকে তাকাবেন তখন আপনার কাছে মনে হবে এটা পালসার এস এর মতো দেখতে। আপনাদের মনে আছে একটা অ্যাডভেঞ্চার বাইক বাংলাদেশে আসছিল যেটা পালসার এস নাম ছিল? ওই বাইকটার মধ্যে একটা লুক আসবে আপনার, কারণ এই সেমি ফেয়ার বাইকগুলো কিন্তু বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। আর পালসারের এই ধরনের সেমি ফেয়ার বাইক অনেকগুলো আছে, এর মধ্যে F250 ওয়ান অফ দ্যাম। তবে এখানে আকর্ষণীয় যে ব্যাপারগুলো লেগেছে চলেন সেগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ, সামনে টেলিস্কোপিক রেগুলার সাসপেনশন দেওয়া হয়েছে, এটা আকর্ষণীয় খুব ব্যাপার না, কমন একটা ব্যাপার। আর পেছনে মনোশক সাসপেনশন দেওয়া আছে, এটাও কমন ব্যাপার। বাট এখানে ডিফারেন্স যেই ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে এখানে ডুয়েল ক্যাটালিক এক্সজস্ট দেওয়া হয়েছে। এটা সাধারণত পালসারে এই ধরনের এক্সজস্ট কিন্তু আমরা দেখি না। তো ডুয়েল ক্যাটালিক এক্সজস্ট, এবং আমি বলবো যে এটা যে এক্সজস্ট ফ্লোটা আছে এটা যথেষ্ট বড়। একটু আমি বলবো এদিকে চলে আসতে, এটা দেখাতে চাই। যথেষ্ট বড় এক্সজস্ট ফ্লো আছে, যার কারণে এটার সাউন্ডটা কিন্তু রেগুলার পালসারের মতো না। এই F250 বাইকটা ইন্ডিয়াতে বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, বাট আমাদের এক্সপেকটেশন ছিল বাংলাদেশের বাইকাররা চেয়েছে, যার কারণে বাজাজ কিন্তু অবশেষে নিয়ে আসলো এবং আকর্ষণীয় একটা প্রাইসটাও জানাচ্ছি। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র ব্ল্যাক না, এবং রেড কালারটা অ্যাভেলেবেল থাকছে। এরপরে বাজাজের বাইক হিসেবে যদি ডেভেলপ কিছু আপনার চোখে পড়ে সেটা চলে আসেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আপনি বাজাজের এই ধরনের চাপাগুলো কিন্তু সাধারণত বাজাজের বাইকে দেখা যায় না। এটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে। এখানে 5 লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে, এবং এটা আমি অন করে আপনাদেরকে দেখাতে চাই। মিটারটা দেখেন, খুবই আকর্ষণীয় একটা মিটার। রিসেন্টলি কিন্তু মিটার নিয়ে প্রচুর পরিমাণে কমপ্লেইন আছে, অনেকগুলা 250cc বাইকে মিটার নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, বাট ওই তুলনায় আমার কাছে মনে হয় মিটারটা একটু ওয়াইডার দেওয়া হয়েছে, একটু বড়। এখানে অনেকগুলা ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি, লেফট সাইডেও ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। ওই রকম রেগুলার ক্লাস্টার না, একটু ডিফারেন্ট আছে, একটু কোয়ালিটি বেটার। আর হ্যাঁ, চাপার কথা যে বললাম, এই পাশের চাপাটাও আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখেন একটা স্ট্রাইপ দেওয়া হয়েছে, এটা কিন্তু আলাদা প্লাস্টিক দেওয়া, কোনো স্টিকার না। কোয়ালিটি যথেষ্ট আমার কাছে প্রিমিয়াম লাগতেছে, যেটা সাধারণত বাজাজে কিন্তু দেখা যায় না, যেটা সত্যি কথা আর কি। এখানে আপনারা যদি দেখতে চান ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস আপগ্রেড করা হয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে মিটারটা ম্যানেজ করার জন্য আপনাকে ডেডিকেটেডলি এখানে একটা সুইচ দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেনু মিটারের, তো এটা দিয়ে আপনি মিটারটাকে ম্যানেজ করতে পারবেন। মিটার নিয়ে আরও ডিটেলসে কথা বলতে হবে, কারণ মিটারটা আমার কাছে মনে হয় যে আরও অনেক কিছু আছে। আকর্ষণীয় একটা ব্যাপার বলি, এই বাইকটায় কিন্তু ব্লুটুথ কানেক্ট করা যায়, সুতরাং এইটা নিয়ে আরও ডিটেলসে কথা হবে। আগে আকর্ষণীয় ব্যাপারগুলো বলতেছি, এরপরে নেগেটিভ জিনিসগুলো বলবো। পরবর্তী আকর্ষণীয় ব্যাপার ডেফিনেটলি এটা হেডলাইট। এই যে দেখেন ডিআরএল দেখতে পাচ্ছেন, এবং এই যে সেমি ফেয়ারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সবচাইতে বেশি পপুলার করছে কিন্তু বাজাজ। এই সেমি ফেয়ারের অনেকগুলো পালসার কিন্তু আমরা দেখছি, আর অনেকগুলো বাইক আছে যেগুলো আমি জানি অলরেডি আপনারা কমেন্ট করা শুরু করছেন যে এই বাইকটা আনে না কেন, এই বাইকটা আনে না কেন। তো আস্তে আস্তে আশা করি যদি চাহিদা থাকে সবগুলোই আনবে বাজাজ। হ্যাঁ, স্প্লিট সিটটা দেখা যাচ্ছে, স্প্লিট সিটটা একটা অ্যারোডাইনামিক শেপ দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, অতটা ন্যারো না হলেও কিছুটা ন্যারো, তারপরে ওয়াইডার। তবে রেগুলার আমাদের N250-তে যেরকম ছিল অনেকটা দেখতে এরকমই। আর এখানে যদি ফুড ট্রেসারটা আমি দেখি, ফুড ট্রেসারটাও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। যদি আমরা ডিটিএসআই পালসারের ফুড ট্রেসারগুলো দেখি, ওইগুলোর চাইতে কিন্তু ব্যাক ফুড ট্রেসারটা প্রিমিয়াম। এবং আমার কাছে তো মনে হয় ফ্রন্টের রাইডারের ফুড ট্রেসারের চাইতে পিলিয়নের ফুড ট্রেসার বেটার লাগতেছে, তো একটু স্পোর্টি লাগতেছে ব্যাপারটা। আর আপনি যদি ওভারঅল লুক দেখতে চান, এখানে সেমি ফেয়ারের সাথে ট্যাঙ্কটাকে যথেষ্ট লম্বা করা হয়েছে, এবং ডেফিনেটলি দিস ইজ 250cc ইঞ্জিন। আর হ্যাঁ, আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে সামনে কিন্তু 300 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে। এর আগেও 250cc একটা বাইকে আমরা কিন্তু 300 mm ডিস্ক দেখতে পারছি, যেটা হইতেছে সুজুকি জিক্সার 250। আবারও আমরা ফ্রন্টে 300 mm ডিস্ক দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সুজুকিতে বায়োব্রিড ক্যালিপার ব্যবহার করা হয়েছিল, যেটা এখানে ব্যবহার করা হয়েছে ক্রিমেকা। তো ক্রিমেকাও কিন্তু ভালো কোয়ালিটির, তো এটা আসলে টেস্ট রাইড করলে বোঝা যাবে যে ব্রেকটা কতটুকু সাপোর্ট দিচ্ছে। অ্যাজ এক্সপেক্টেড আমরা ইউএসডি সাসপেনশন সামনে চাইছিলাম, যেটা আসলে এখানে পাই নাই, টেলিস্কোপিক দেওয়া হয়েছে। ট্রাভেল এরিয়া খুব বড় এটা আমি বলবো না, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের পালসার N250-তে যে পরিমাণ ট্রাভেল এরিয়া ছিল ফ্রন্ট সাসপেনশনে একই রকম রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে, ওই ইঞ্জিন কাউন্টার কারণে বাইকটাকে আরও বেশি স্পোর্টি লাগতেছে। এই তো মোটামুটি প্রশংসা। এবার যদি খারাপ লাগাগুলা টুকটাক করে বলি,
তার মধ্যে প্রথম ব্যাপার হলো যে আমি আসলে ব্ল্যাক কালারের বাইকটা এক্সপেক্ট করি নাই, আমার কাছে মনে হয়েছিল লালটা আর একটু বেশি ভালো লাগবে। তো লালটা এখনো আসে নাই, বাট আমরা শুনতে পাচ্ছি লালটাও আসবে, বাট দেখতে পাচ্ছি না এখন। তো ব্ল্যাকটা আমার ভালো লাগে না কালারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে টায়ার 140 দেওয়া হয়েছে, তো আমার কাছে মনে হয় এইটার যে ইঞ্জিন পারফরমেন্স যতটুকু দেওয়া আছে তার সাথে 150 হইলে জমতে আরও ভালো। অ্যাজ রেগুলার যে এখানে একটা সাইড গার্ড দেওয়া আছে, এটা টোটালি সেফটি পারপাস, কারণ আমাদের এই বাইকগুলো যেই সাইডটাতে চলে, মানে আমাদের সাউথ এশিয়া এবং এশিয়া সাইডগুলোতে, এই সাইডগুলোতে আসলে এই পাঁচটার সেফটিটা ইম্পর্টেন্ট। আগে একটা সময় আমরা চেনের কাভার দেখতে পাইতাম, বাট চেনের কাভার যখন থেকে উঠে গেল তারপর থেকে কিন্তু এই ধরনের সাইড গার্ডগুলো দেওয়া হয় সেফটি পারপাসের জন্য। এরপরে আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটারগুলো সব এলইডি দেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখছি একটা 250cc বাইকে হ্যালোজেন দিছে, তো এই কারণে আর কি এলইডি ইন্ডিকেটারগুলো আমরা দেখাচ্ছি। চলেন ইঞ্জিন নিয়ে একটু কথা বলতে চাই। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 249.07 সিসির একটি ইঞ্জিন, যেটাতে ম্যাক্স পাওয়ার উৎপন্ন করে 24.5 PS 8750 RPM এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করে 21.5 নিউটন মিটার 6500 RPM। সামনে অ্যাজ ইউজুয়াল আমি বলেছি, সামনে ব্যবহার করা হয়েছে 300 mm এর ডিস্ক এবং পেছনে ব্যবহার করা হয়েছে 270 mm এর ডিস্ক এবং ব্রেকিং সিস্টেমে দেওয়া আছে ডুয়েল চ্যানেল ABS। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110 70 17 সাইজের টিউবলেস টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140 70 17 সাইজের টিউবলেস টায়ার। এবং এই বাইকটির ইঞ্জিনে কিন্তু অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। এই ছিল বেসিক একটা ওভারলুক। আপনি যদি আমাকে আস্ক করেন যে ভাই 250cc যতগুলো বাইক আছে এই বাইকগুলোর মধ্যে এটা আপনার কাছে কেমন লেগেছে, আমি বলবো এই বাজেটে 3,65,000 টাকায় এই বাজেটে এই পারফরমেন্সের একটা বাইক ভ্যালু ফর মানি 100%। তবে হ্যাঁ, এটা রাইড করে আসলে আমরা এটার টেস্টটা আরও বুঝতে চাই, তবে এখনই সুযোগ হচ্ছে না যেহেতু বাইক শো চলতেছে। আর আপনারা এই ভিডিও যখন দেখছেন তখন কিন্তু অলরেডি বাইক শো শেষ হয়ে গেছে। তো বাইক শোতে 3,50,000 টাকা অফারে ছিল এটা, বাট এখন আপনাদের যদি কিনতে হয় তাহলে 3,65,000 টাকায় কিনতে পারবেন। এবং হ্যাঁ, বুকিং দেওয়ার পরে অপেক্ষা করতে হবে না, বুকিং দেওয়ার পরবর্তী 5 দিনের মধ্যে কিন্তু উত্তরা মোটরস আপনাদেরকে এই বাইকটা প্রোভাইড করতে পারবে পুরো বাংলাদেশে। আমি হাসান যেহেতু বিদায় নিচ্ছি। বাইকটির ট্যাঙ্কে দেওয়া আছে 14 লিটার ফুয়েল ক্যাপাসিটি। এই 14 লিটার ফুয়েল ভরে আপনি পুরো বাংলাদেশ ঘুরে দেখুন, পালসারের সাথে থাকুন, কারণ পালসার ইমোশন। আল্লাহ হাফেজ। তুই পুরা ঘুরবি ঘুরে ঘুরে দেখামো।